আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আছি ভালো। ম্যানিফেস্ট একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আমার নাম মোহাম্মদ সবুজ হাসান সিজান। আজকে আমি তোমাদের বায়োলজি একটা ইম্পর্টেন্ট চিত্র ভাইয়া ফুল, এই ফুল নিয়ে আমি তোমাদের সামনে কিছু কথা বলবো। আশা করি তোমরা সবাই আমার এই ভিডিওটা দেখবা। দেখো ভাইয়া, ফুল ফুল নিয়ে আমি বিস্তারিত আজকে একটু বলবো। ভাই দেখো, ফুল আসলে ভাইয়া ফুলটা কাকে বলে? প্রজননে অংশগ্রহণকারী রূপান্তরিত বিশেষ ধরনের পাপড়িকে বা পাপড়ি বা পাতাকে ফুল বলা হয়। এই ফুলকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে আদর্শ ফুল, একটি হচ্ছে অসম্পূর্ণ ফুল। এই আদর্শ ফুল কাকে বলে? একটি ফুলে সাধারণত 5টি স্তবক থাকে। এই 5টি স্তবক যে ফুলের মধ্যে উপস্থিত, এটাকে আদর্শ বা সম্পূর্ণ ফুল বলা হয়। আর একটি অনুপস্থিত থাকলে এটাকে অসম্পূর্ণ ফুল বলা হয়। এখন দেখো, স্তবকের স্তবকের ভিত্তিতে ফুলকে আবার দুই ভাগে ভাগ করা হয়। স্তবকের ভিত্তিতে ফুলকে আবার দুই ভাগে ভাগ করা হয়। স্তবকের ভিত্তিতে ভিত্তিতে দুই প্রকার। স্তবকের ভিত্তিতে দুই প্রকার। দুই প্রকার। এক নম্বরে হচ্ছে সম্পূর্ণ বা আদর্শ ফুল। সম্পূর্ণ বা আদর্শ ফুল। আদর্শ ফুল। আদর্শ। আর দুই নম্বরে হচ্ছে অসম্পূর্ণ ফুল। অসম্পূর্ণ ফুল। আমি আমি তো তোমাদের একটু আগে ভাইয়া সংজ্ঞাটা দিয়ে দিয়েছি। একটি ফুলের 5টি স্তবক, যদি 5টি স্তবক উপস্থিত থাকে তাহলে এটি হচ্ছে সম্পূর্ণ বা আদর্শ ফুল। আর 5টি স্তবক যদি একটি অনুপস্থিত থাকে তাহলে এটি হচ্ছে অসম্পূর্ণ ফুল। এখন ভাইয়া দেখো, স্তবক তারপর বৃন্তের ভিত্তিতে আবার দুই প্রকার। দেখো, বৃন্তের ভিত্তিতে বৃন্তের ভিত্তিতে ভিত্তিতে দুই প্রকার। দুই প্রকার। এক নম্বরে দেখো, এক নম্বরে হচ্ছে সবৃন্তক, আর দুই নম্বরে হচ্ছে অবৃন্তক। অবৃন্তক। এখন ভাইয়া তোমরা বলতে পারো এটা আবার কি? দেখো, সবৃন্তক কাকে বলে? যদি কোনো ফুলের মধ্যে বৃন্ত উপস্থিত থাকে তাহলে তাকে সবৃন্তক বলে। আর যদি কোনো ফুলের মধ্যে বৃন্ত উপস্থিত না থাকে তাহলে তাকে অবৃন্তক বলে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো, এবার লিঙ্গের ভিত্তিতে ফুল আবার ভাইয়া 3 প্রকার। কয় প্রকার ভাইয়া? 3 প্রকার। দেখো, আমি একটু তোমাদেরকে ডিটেলসে বলি। লিঙ্গের ভিত্তিতে লিঙ্গের ভিত্তিতে 3 প্রকার। কয় প্রকার ভাইয়া? 3 প্রকার। এক নম্বরে হচ্ছে এক লিঙ্গ ফুল। এক লিঙ্গ কি ভাইয়া? এক লিঙ্গ ফুল। দুই নম্বরে ভাইয়া উভলিঙ্গ ফুল। কি ভাইয়া? উভলিঙ্গ ফুল। উভলিঙ্গ ফুল। আর 3 নম্বরে হচ্ছে ক্লিপ লিঙ্গ ফুল। কি ভাইয়া? ক্লিপ লিঙ্গ ফুল। ক্লিপ লিঙ্গ ফুল। এখন ভাইয়া দেখো তো, একলিঙ্গ ফুল কাকে বলে? আমরা জানি একটি ফুলের সাধারণত পুংস্তবক এবং স্ত্রী স্তবক এই দুটি অংশ দেখা যায়। যদি কোনো ফুলে পুংস্তবক এবং স্ত্রী স্তবকের মধ্যে একটি অনুপস্থিত থাকে তাহলে এটি হচ্ছে একলিঙ্গ ফুল। আর আর উভলিঙ্গ ফুল, যদি কোনো ফুলে পুংস্তবক এবং স্ত্রী স্তবকের মধ্যে উভয় উপস্থিত থাকে তাহলে এটি হচ্ছে উভলিঙ্গ ফুল। আর ক্লিপ লিঙ্গ, যদি কোনো ফুলে পুংস্তবক এবং স্ত্রী স্তবকের মধ্যে কোনোটি উপস্থিত না থাকে তাহলে এটা হচ্ছে ক্লিপ লিঙ্গ ফুল। এখন ভাই দেখো, উভলিঙ্গ ফুলের ভাই হচ্ছে জবা ফুল ভাইয়া, বুঝছো? জবা ফুল। কারণ জবা ফুলে পুংস্তবক এবং স্ত্রী স্তবক উভয় উপস্থিত দেখা যায়। এখন ভাই দেখো, আমি এখন তোমাকে তোমার জবা ফুলের একটা চিত্র দিয়ে ভালো করে বুঝাই দেবো। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। দেখো দেখো, আমি এই চিত্রটা আঁক করি। হ্যাঁ, পরীক্ষায় বলছো ভাইয়া? ভাই দেখো ভাই, আমার
আমার চিত্রটা প্রায় আর্ট করা শেষ, তোমরা ওটা পারলে আর্ট করে নিতে পারো। আমি এখন ইনগ্রিডিয়েন্ট ভাই দেখো, এটা হচ্ছে ভাইয়া পুষ্প পুষ্প বৃন্ত। পুষ্প বৃন্ত ভাইয়া আগে ইনগ্রিডিয়েন্ট করে নেই, তারপর তোমাদের বলবো কোনটার কাজ কি, এটা কেন, এটা মানে এটা কেন দিয়ে এটা বলো। এটা এটা হচ্ছে বৃত্তি, বৃত্তি। এটা হচ্ছে ভাইয়া পুষ্পাক্ষ, পুষ্পাক্ষ, পুষ্পাক্ষ দল বা পাপড়ি, দল বা পাপড়ি, পাপড়ি। এটা হচ্ছে স্ত্রী স্তবক। কি ভাইয়া? স্ত্রী স্তবক। এটা হচ্ছে পুং স্তবক, বুঝছো? এগুলো হচ্ছে পুং স্তবক, বুঝছো ভাই? এটা হচ্ছে পুং স্তবক। আসলে ভাইয়া আমি তোমাদের আগে বলেছি একটা ফুলের মূলত 5টা অংশ থাকে, বুঝছো? এটা 5টা, 1 2 3 4 5, বুঝছো? এই 5টা অংশ যে ফুলে থাকে এটা হচ্ছে আদর্শ ফুল। আমি তোমাদের এটা আগেই বলেছি। তবে এখন পুষ্প বিন্দুটা কি? ফুলের ভাইয়া যে একটা ডাল থাকে না ভাইয়া, মনে করো একটা ফুল, সেই ফুলটার একটা ভাইয়া যে ভাইয়া একটা গোড়ায় হয়, সেটা এটা হচ্ছে মূলত পুষ্প বিন্দু। আর বৃদ্ধি কি ভাইয়া? ছোট ছোট ভাইয়া পাতা দেখা যায়, এই পাতাগুলো হচ্ছে ভাইয়া বৃদ্ধি। এই বৃদ্ধি কাজ হচ্ছে মূলত ক্লোরোপ্লাস্টের সাহায্যে খাদ্য উৎপন্ন করা এবং ফুলের ভিতরের অংশকে বিভিন্ন পোকামাকড় এবং বৃষ্টিপাত থেকে রক্ষা করা। এই বৃদ্ধি কাজ মধ্যে এটি। আর পুষ্পাক্ষ ভাইয়া দেখো, এটা হচ্ছে গোলাকার। পুষ্পাক্ষ কাকে বলে? পুষ্পবৃন্দের শীর্ষে অবস্থিত যে গোলাকার অংশ দেখা যায় এটাই মূলত ভাইয়া পুষ্পাক্ষ। বুঝতে পারছো ভাইয়া? মানে দল বা পাপড়ি, এই দল বা পাপড়ির কাজ, দল বা পাপড়ি বা বৃত্তির কাজ ভাইয়া মূলত একই। যেমন মনে করো বৃত্তি হচ্ছে ছোট আর দল পাপড়ি হচ্ছে বড়। পরিবারের বড় ভাই বা ছোট ভাই ভাইয়া দায়িত্ব কিন্তু বড় ভাইয়ের উপরে বেশি পড়ে, ছোট ভাইয়ের উপরে একটু কম পড়ে। সেটা বৃত্তি আর দল, এর মধ্যে দল বা পাপড়ির কাজটা বেশি আর বৃত্তির কাজটা কম। কারণ এটা বড়, তোমাদেরকে আমি বললাম বড় ভাই আর ছোট ভাই, বুঝছো ভাইয়া? এখন দেখো স্ত্রী স্তবক এবং পুং স্তবক। স্ত্রী স্তবকটা কি? স্ত্রী স্তবক হচ্ছে স্ত্রী প্রজনন অঙ্গ। এটিতে মূলত গর্ভাশয়, গর্ভমুণ্ড এবং গর্ভদণ্ড থাকে। আর পুং স্তবক হচ্ছে পুরুষ প্রজনন অঙ্গ। এটিতে মূলত পরাগদণ্ড এবং পরাগধানী থাকে। এই স্ত্রী স্তবক এবং পুং স্তবক এটি আমি তোমাদেরকে এদিকে আলাদাভাবে মানে অঙ্কন করে ভালোভাবে বুঝাই দিই। দেখো স্ত্রী স্তবক, বুঝছো? আই দেখো স্ত্রী স্তবক, স্ত্রী স্তবক। দেখো এই মাথায় যা থাকে এটা হচ্ছে ভাইয়া গর্ভমুণ্ড। কি ভাইয়া? গর্ভমুণ্ড। এটা হচ্ছে গর্ভদণ্ড। কি ভাইয়া? গর্ভদণ্ড। এটা হচ্ছে ভাইয়া গর্ভাশয়, বুঝছো ভাইয়া? গর্ভাশয়। মূলত ভাই দেখো তোমাদের পরীক্ষার চিত্র দিতে বলে, চিত্র কেমন হবে তোমরা ইন্ডিকেটটা ভালোভাবে করবা, বুঝছো? এটা হচ্ছে ডিম্ব, ডিম্ব। কি ভাইয়া? ডিম্ব। আমরা এখানে ফোটা ফোটা দিয়ে থাকা যায়, এগুলোর মধ্যে হলুদ করা হয়। আসল ফুল নাই থাকলে আমি তোমাদের এটা দেখা দিতাম। এটা হচ্ছে ভাইয়া পরাগরেণু। কি ভাইয়া? পরাগরেণু, পরাগরেণু। এখন দেখো ভাইয়া পুং স্তবকটা এখানে আটকে দিই। পুং স্তবক, পুং স্তবক, বুঝছো? পুং স্তবক। এটা হচ্ছে ভাইয়া এটা হচ্ছে পরাগদণ্ড। এটা হচ্ছে পরাগদণ্ড হয়ে যাবে, পরাগদণ্ড, পরাগদণ্ড। পরাগধানী। কি ভাইয়া? পরাগধানী। এটা হচ্ছে ভাই যোজনী। এখন তোমরা বলতে পারবে যোজনীটা আবার
ভাই বলতে পারো না যোজনী আবার কি? যোজনী হচ্ছে মূলত পরাগদণ্ড এবং পরাগধানী যে স্থানে মিলিত হয়, এই মিলিত স্থানটাই হচ্ছে মূলত ভাইয়া যোজনী। বুঝছো ভাইয়া? এটা হচ্ছে ভাইয়া যোজনী। দেখো এই ফুলে এই পুংস্তবক এবং স্ত্রীস্তবক যখন দেখো এই পাপড়িগুলো ভাইয়া মূলত এগুলো পোকামাকড়কে আকর্ষণ করে, আকর্ষণ করার ফলে বিভিন্ন রকম পোকামাকড় ভাইয়া এখানে এসে বসে। এই গর্ভমুণ্ড সঙ্গে এই গর্ভমুণ্ড এটা মূলত আঠালো, তোমার আসল বিষয় তোমার দেখবা এটা মূলত আঠালো। এখানে যখন তুমি এসে পোকামাকড় পড়ে তখন ভাইয়া এই পুংস্তবক এবং স্ত্রীস্তবক একখানে লাগে, লাগার ফলে ভাইয়া এখানে নিষেধ সৃষ্টি হয়। ভাইয়া দেখো এই স্ত্রীস্তবক আছে না, এর মাছ বরাবর দিয়ে ভাইয়া মাছ বরাবর দিয়া একটি আমার যেমন রক আসলে রক সেরকম একটা মানে অঙ্গ একটা অংশ দেখা যায়। এটা এটা মূলত এখানে এসে নিষেধ সৃষ্টি করে। নিষেধ সৃষ্টি করার ফলে বীজ ফল উৎপন্ন হয় এই এখানে এই গর্ভাশয়টা। বুঝছো? আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে স্ত্রী স্তবক। বুঝছো? এটা স্ত্রী স্তবক, স্ত্রী স্তবক। এটা হচ্ছে পুংস্তবক, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো ভাইয়া। এখানে আমার কোনো ভুল ত্রুটি হলে তোমরা আমাকে এটা জানাইবা, পরবর্তীতে আমি এটা সুন্দরভাবে তোমাদেরকে এটা দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ধন্যবাদ। তোমরা আমাদের সবাইকে সাপোর্ট করিও। দেখা হবে পরবর্তী ক্লাসে।